কে আছে নামটা একবার দেখে নি। সুশান্ত। হ্যালো সুশান্ত, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আগের দিন কি হোম টাস্ক দেওয়া ছিল? আগের দিন ছিলাম না। বায়োনোমিয়াল থিওরেম তো তুমি ছিলে সেই ক্লাসটা, তাই তো? বায়োনোমিয়াল থিওরেমের ক্লাসটা তুমি ছিলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমার কোনো ডাউট আছে ওখানে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে আচ্ছা পারমুটেশন কম্বিনেশন তোমার কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, দেখে নিয়েছি। ঠিক আছে, কোনো ডাউট আছে? স্যার ডাউট নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এপিজিপি মানে প্রোগ্রেশন অ্যান্ড সিরিজ এটা হয়েছে? স্যার আমার হয়নি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকেই শুরু করছি। সুশান্ত একবার জাস্ট স্যার, রিপিট করছি নতুন তোমার। হ্যাঁ চ্যাপ্টার আজকে কি নতুন চ্যাপ্টার? হ্যাঁ নতুন চ্যাপ্টার, হ্যাঁ প্রোগ্রেশন অ্যান্ড সিরিজ দিয়ে শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এক মিনিট জাস্ট একটা ইয়ে করেছি, তোমার ইংলিশ ভার্সন না বেঙ্গলি ভার্সন? আমার বেঙ্গলি ভাষা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি বাংলায়, কয়েকটা লেখাগুলো শুধু ইংরাজিতে একটু লিখছি, কারণ যারা দেখবে তারা তো অনেকে ইংরেজিতে দেখতে পারে সেই কারণে, ঠিক আছে? তো এই যে প্রোগ্রেশন, এই প্রোগ্রেশন তিন রকমের প্রোগ্রেশন আমাদের জানতে হবে। আমরা জানবো এই বোর্ড লেভেলের পড়াতে, যদিও তিন রকম পাবো না, যাচ্ছে আমি পরে বলছি। ফার্স্ট টাইপ হচ্ছে হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বাংলায় সমান্তর প্রগতি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সেকেন্ড টাইপ হচ্ছে হলো জিওমেট্রিক প্রোগ্রেশন, বাংলায় গুণোত্তর প্রগতি। আর থার্ড টাইপ হচ্ছে হলো হারমোনিক প্রোগ্রেশন, বাংলায় বিপরীত প্রগতি। এর মধ্যে এই হারমোনিক প্রোগ্রেশন এটা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য আছে, মানে বিপরীত প্রক্রিয়া শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামে আছে, আমাদের বোর্ড লেভেলে নেই। আর এই অ্যারিথমেটিক আর জিওমেট্রিক, যেহেতু তোমার বেঙ্গলি মিডিয়াম, আমি একটুখানি তোমাকে বাংলাতে এই ব্যাখ্যাটা করছি। এই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এর বাংলা হলো সমান্তর প্রগতি, ঠিক আছে? মনে থাকবে? স্যার। এখন এই সমান্তর তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো কি হয় বলো তো? সমযুক্ত অন্তর। অন্তর, রাইট। তাহলে সমান্তর সম অন্তর প্রগতি মানে কি? এগিয়ে চলা, তাই হ্যাঁ তো? স্যার। তাহলে সম অন্তর নিয়ে এগিয়ে চলা, এই এগিয়ে চলা মানে যে সবসময় ধনাত্মক এগিয়ে চলা হবে তার কোনো মানে নেই, ঋণাত্মকও হতে পারে। তুমি বাস্তব জীবনেই দুটো আমাকে উদাহরণ দাও তো দেখি চেষ্টা করে, যে একটা ধনাত্মক এগিয়ে চলা মানে একটা এগিয়ে চললে বাড়ে, আরেকটা এগিয়ে চলে যে ঋণাত্মক এগিয়ে চলা মানে যেটা এগিয়ে চললে ক্রমশ কমে। পারবে এরকম দুটো উদাহরণ দিতে? স্যার না। কেন? একটু ভাবো, ভাবলেই পারবে। দেখো, আমাদের বয়স যত সময় এগিয়ে যাচ্ছে বয়স এগিয়ে চলেছে, বেড়ে চলেছে, তাই না? হ্যাঁ স্যার। আবার আমাদের আয়ু যত সময় এগিয়ে চলেছে তত কমে চলেছে, তাই না? হ্যাঁ স্যার। তো সুতরাং খুব সাধারণ কথা, যাই হোক। তাহলে সম অন্তর নিয়ে এগিয়ে চলবে। এই যে অন্তর, এই অন্তর কথাটার ইংরাজি হলো ডিফারেন্স। আর এই সম অর্থাৎ কমন, সমান, একই রকম। এই কমন ডিফারেন্স, এই কমন ডিফারেন্সটা, সিন্স দ্য ডিফারেন্স, দ্য ওয়ার্ড ডিফারেন্স স্ট্যান্ডস ফর ডি, তাই আমরা এই কমন ডিফারেন্সটাকে জেনারেলি ডি দিয়ে ডিনোট করব, মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কিভাবে সমান্তর প্রগতি গঠিত হয়। দেখো,
কতগুলো পদ সমান্তর প্রগতি গঠন করছে। এখন এই পদ ইংরাজি হলো টার্ম, তাই আমরা ধরে নিতে পারি যে নিজেদের সুবিধার জন্য ধরে নিলাম যে টি এন এনতম পদকে সূচিত করে, ধরতে পারি এটা। স্যার আরেকবার একটু বলবেন? টি সাফিক্স এন, ধরি টি সাফিক্স এন কোনো সমান্তর প্রগতির এনতম পদকে সূচিত করে, হ্যাঁ স্যার। যার সাধারণ অন্তর হলো ডি। That means let T suffix n denotes the nth term of an AP whose common difference is D. ঠিক আছে? স্যার যার মানে সমান, যার সাধারণ অন্তর হলো D, whose common difference is D. ঠিক আছে? স্যার মানে বলছি আপনি ইংলিশটাই বলুন। আচ্ছা, let T suffix n be the nth term of an AP. Let T suffix n be the nth term of an AP whose common difference is D. Whose common difference is D. হয়েছে স্যার। আচ্ছা, then what is the first term? That must be T1, right? স্যার আপনি একটু নিচে থেকে লিখবেন, মানে বোর্ডে দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, কোন জায়গাটা দেখা যাচ্ছে বলো? এইখানে দেখা যাচ্ছে, এই জায়গাটা দেখো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, so what is the first term? That must be T1, right? হ্যাঁ স্যার। What is the second term? That must be T2, right? হ্যাঁ স্যার। The third term, that will be T3 here. The fourth term, that is T4. Now since D is the common difference, we can put T2 as T1 plus D. Can you do that? আমরা এটা করতে পারি কি? হ্যাঁ স্যার। আচ্ছা, similarly that T3 that can be written as T2 plus D as well as T4 as T3 plus D, right? হ্যাঁ স্যার। Okay. Now we have T2 equals T1 plus D. Then instead of this T2, we can write this as T1 plus D again plus D, that is T1 plus twice D, right? হ্যাঁ স্যার। Again T3 equals T2 plus D. So instead of this T3, we can write, or not only this T1 plus 2D, so we can put T3 as T1 plus twice D, and then another D is there, which will become T1 plus thrice D, and so on, right? হ্যাঁ স্যার। Now let me see a relation here. That T1 that can be put as T1 plus 1 minus 1 into D. Clear? হ্যাঁ স্যার। That T2 that can be put as T1 plus 2 minus 1 into D, right? হ্যাঁ স্যার। That T3 that can be put as T1 plus twice D 3 means 3 minus 1 into D. Okay? হ্যাঁ স্যার। And hence that T4 can be put as T1 plus 4 minus 1 into D, that is T1 plus thrice D. Clear? হ্যাঁ স্যার। So in the same manner we can say the nth term of that series, which will be denoted by Tn, will be given by T1 plus n minus 1 into D, right? হ্যাঁ স্যার। Now here replacing n
by 1, 2, 3 any natural number, we will get all the terms of that series. Clear? হ্যাঁ So this is the nth term of that AP whose first term is T1 and common difference is D. This is the nth term of that AP whose first term is T1 and common difference is D. This is the nth term of that T1 whose first of that AP whose first term is T1 and common difference is D. Clear? হ্যাঁ স্যার মুছে দি বোর্ডটা? স্যার একটু লিখে নেবো আচ্ছা লিখে নাও, লেখা হলে আমাকে বলবে। হ্যাঁ বল। কমার কোশ্চেন আমাকে পাঠিয়ে দেবো তো? না না না, আমি একে পাঠিয়ে দেবো টাইপ করতে। প্রেসকে হ্যাঁ প্রেসকে। ওর সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ 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 মঙ্গলবার দিন হ্যাঁ। বাবা কবে পরীক্ষা? আচ্ছা যাই হোক, ওটা তো হবে, কিন্তু সারদবাবুর ব্যাপারটা কাঞ্চনের সঙ্গে আলোচনা কর। সারদবাবুকে আবার সরাতে হবে, থেকে রেখে লাভ নেই। হয়ে গেছে সেই তো। হ্যাঁ হ্যাঁ কেন সালের কোশ্চেন দেখতে পাওয়া যায়, তুমি সালের কোশ্চেন দেখে নিন না। সালের তো কোশ্চেন দেখতে পাওয়া যায়, উনি সেখান থেকে দেখে নিক না। না সালে হ্যাঁ সালের কোশ্চেন তো পাওয়া যায়, নিয়ে ইন্টারনেট থেকেই পাওয়া যাবে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তাহলে একবার ওখানে গিয়ে আচমকা ঢু মারতে হবে তো। হ্যাঁ 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 সেই তো। হ্যাঁ সেই হ্যাঁ 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 ঠিকই আছে। দেখো, let s suffix n be the sum of first n terms. Let s suffix n be the sum of first n terms of the AP স্যার হয়েছে whose first term is T1 and common difference is D. তাহলে SN-টাকে কি লিখবো? T1 plus T1 plus D plus T1 plus 2D plus T1 plus 3D এইভাবে লিখতে পারবো, তাই তো? হ্যাঁ স্যার কারণ SN মানে কি? SN মানে হচ্ছে হলো T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 এইভাবে চলতে চলতে প্লাস TN, সেটাই লিখেছি করে, তাই তো? আচ্ছা, আবার একটা জিনিস দেখো,
এ প্লাস বি প্লাস সি মানেই তো সি প্লাস বি প্লাস এ, তাই না? হ্যাঁ স্যার। তার মানে আমরা এসএনটাকে এরকমও লিখতে পারতাম যে টি এন প্লাস টি এন মাইনাস ওয়ান প্লাস টি এন মাইনাস টু প্লাস টি এন মাইনাস থ্রি, আর শেষে গিয়ে টি ওয়ান লিখতে পারতাম তো এরকম। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা সেটাই এবার লিখছি। দেখো তো এরকম লিখতে পারবো কি না। কি করলাম, টি এন, তাতে এন মাইনাস ওয়ান, তার আগেরটা টি এন মাইনাস ওয়ান মানে এন মাইনাস টু হয়ে যাবে, তার আগেরটা টি এন মাইনাস টু মানে এন মাইনাস থ্রি হয়ে যাবে, তার আগেরটা টি এন মাইনাস ফোর মানে এন মাইনাস থ্রি মানে টি এন মাইনাস থ্রি মানে এন মাইনাস ফোর হয়ে যাবে, এইভাবে চলবে, তাই তো? ঠিক আছে। স্যার আরেকবার একটু বললেন। হ্যাঁ দেখো টি এন, তাহলে কি আসছে, টি এন মানে এন মাইনাস ওয়ান হচ্ছে, তার আগেরটা টি এন মাইনাস ওয়ান মানে এখানে এন মাইনাস টু হবে, তার হ্যাঁ আগেরটা স্যার। টি এন মাইনাস টু মানে এখানে এন মাইনাস থ্রি হবে। এইভাবেই কমতে কমতে লাস্টেটা শুধু টি ওয়ানে গিয়ে ঠেকবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, এইটা তো টু এস এন হয়ে যাবে, আর এদিকে কি হবে, এই অনুরূপ পদগুলো যোগ হয়ে যাবে, মানে এটার সঙ্গে এটা যোগ হবে, 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 তাই তো? হ্যাঁ স্যার। তাহলে প্রথম যোগটা কি হচ্ছে দেখো, আমার ব্র্যাকেটে ছিল টি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি, তার সঙ্গে আরেকটা টি ওয়ান যোগ হচ্ছে, মানে টোয়াইস টি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি। পরেরটা কি হচ্ছে দেখো, এই টি ওয়ান আর টি ওয়ান যোগ হয়ে টোয়াইস টি ওয়ান, আর এখানে এন মাইনাস টু ডি ছিল আর একটা ডি যোগ হচ্ছে, তার মানে সেই এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপরেরটা কি হচ্ছে দেখো, আবার টি ওয়ান মানে টোয়াইস টি ওয়ান, এখানে এন মাইনাস থ্রি ছিল তার সঙ্গে টু যোগ হচ্ছে মানে এন মাইনাস ওয়ান ডি। ঠিক তারপরেরটা কি আসছে, আবার টি ওয়ান টোয়াইস টি ওয়ান প্লাস এখানে থ্রাইস ডি ছিল, এখানে এন মাইনাস ফোর ডি মানে যোগ হয়ে হলো এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এইভাবে চলতে চলতে আমরা শেষেরটায় কি পাচ্ছি দেখো, দুটো টি ওয়ান যোগ হয়ে টু টি ওয়ান, আর এখানে পাচ্ছি এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? হ্যাঁ স্যার। দেখো প্রত্যেকটা ব্র্যাকেটে সেম কোয়ান্টিটি আছে, দেখো ভালো করে তাকিয়ে, প্রত্যেকটা ব্র্যাকেটে একই জিনিস আছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এরকম কতগুলো ব্র্যাকেট আছে বলো তো? এন সংখ্যক। এন সংখ্যক ব্র্যাকেট আছে, তাহলে যোগফলটা কত হবে? স্যার টি এন। এইটা ইন্টু এন, এইটা ইন্টু এন, তাই না? হ্যাঁ স্যার। তার মানে পাবো এন ইন্টু টোয়াইস টি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা কি বলতে পারবো এখানে, আমরা বলতে পারবো যে এই যে এস এন, এই এস এন এর ফর্মুলা কত হলো, এন বাই টু ইন্টু টোয়াইস টি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা লিখে নাও তাহলে, লেখা হলে বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে।
স্যার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। মুছে দিচ্ছি। একটা মজার জিনিস দেখো এবার, এই যে এসএন, এই এসএনকে আমরা কি লিখেছিলাম? n/2 ইন্টু 2n প্লাস n মাইনাস 1/d 1d। 2t1 ইন্টু n মাইনাস প্লাস n মাইনাস 1d। দেখো এটাকে আমরা এরকম লিখতে পারবো n/2, এটাকে আমি লিখছি t1 প্লাস আবার t1 প্লাস n মাইনাস 1d, লিখতে পারবো তো? হ্যাঁ স্যার। এখন ভালো করে তাকিয়ে দেখো তো, এই যে রাশিটা, এইটার মানে কি? এইটা মানে কি? t1 প্লাস n মাইনাস 1d, এটা কি হবে? স্যার n সংখ্যক পদে। tn হবে, তাই না? ওটাই তো tn। হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে পারবো যে Sn ইকুয়ালস an ইন্টু অ্যাভারেজ অফ t1 ইন্টু t1 অ্যান্ড tn। মানে Sn হলো t1 আর tn এর গড়ের n গুণ, তাই তো? হ্যাঁ স্যার। গুড। আবার দেখো, এটাকে আমি লিখতে পারবো n ইন্টু t1 প্লাস d প্লাস tn মাইনাস d ডিভাইডেড বাই 2, লেখা যাবে তো? একটাতে d যোগ করলাম, একটাতে d বিয়োগ করলাম, হ্যাঁ স্যার। তাহলে কি পাচ্ছি দেখো তো? t1 এর সঙ্গে d যোগ করলে কি হয়? t2 হয়। হ্যাঁ স্যার। আর tn এর থেকে d বিয়োগ করলে কত হয়? আগের টার্মটা মানে tn মাইনাস 1 হয়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা আবার বলতে পারবো Sn ইকুয়ালস t2 এবং tn এর গড়ের n গুণ। Sn ইকুয়ালস দ্য n টাইমস অফ দ্য অ্যাভারেজ অফ t2 and tn মাইনাস 1। হ্যাঁ স্যার। ঠিক সিমিলারলি দেখো, এখানে আমরা বলতে পারবো n ইন্টু এই t2র সঙ্গে আমি আবার একটা d যোগ করলাম, আর এই tn মাইনাস 1 এর থেকে একটা d বিয়োগ করলাম বাই 2, লিখতে পারবো এটা? হ্যাঁ স্যার। তাহলে কি পাচ্ছি এখানটা দেখি তাকিয়ে? এখানটা দেখো আমরা পাচ্ছি এই যে এটা তো n থাকলো, এই t2 প্লাস d মানে পরের টার্ম t3 হয়ে গেল, আর এই tn মাইনাস 1 এর থেকে d চলে গেল মানে তারও আগের টার্ম tn মাইনাস 2 হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ঠিক একইভাবে বলা গেল Sn ইকুয়ালস t3 এবং tn মাইনাস 2 এর গড়ের n গুণ, অর্থাৎ Sn ইজ দ্য n টাইমস অফ t3 and tn মাইনাস 2, অ্যাভারেজ অফ t3 and tn মাইনাস 2, রাইট? হ্যাঁ স্যার। অ্যান্ড সো অন, একই রকম চলতে থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা লিখে নাও, তারপর আবার বলছি। বুঝতে পারছো তো যা হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কঠিন লাগছে না তো? না স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা,
তাহলে দেখো এই লেখা থেকে আমরা একটা ডিসিশন নিতে পারবো। কি ডিসিশন একটু ভালো করে লক্ষ্য করবে। এই লেখা থেকে আমরা এটা বলতে পারবো যে T1 প্লাস Tn ইকুয়ালস T2 প্লাস Tn মাইনাস 1 equals T3 plus Tn minus 2 equals T4 plus Tn minus 3 equals এরকম চলতে থাকবে এবং এই সব কিছুর মান হবে 2Sn/n, তাই না? স্যার 2Sn/n কেন হবে? কেন? তুমি আগের পাতায় রেজাল্টগুলো দেখো, যেটা লাস্ট যে লিখলে সেই রেজাল্টগুলো দিকে তাকিয়ে দেখো তো আসছে কিনা 2Sn/n। হ্যাঁ স্যার। ব্যাস সেই কারণেই হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, ছবিটা দেখো ভালো করে। মনে করো এইটা আমার Tn আর এইটা হলো T1, তারপরে আছে আমার T2, তারপরে আছে T3, তারপরে আছে T4। ঠিক এখানেও দেখো Tn এর আগেরটা হলো Tn-1, তার আগেরটা Tn-2, তার আগেরটা Tn-3, চলতে থাকছে এইভাবে। হ্যাঁ স্যার। তো এখানে কি দেখতে পেলাম? এখানে দেখতে পাচ্ছি T1 এর সঙ্গে Tn এর যোগফল, T2 এর সঙ্গে Tn-1 এর যোগফল, T3 এর সঙ্গে Tn-2 এর যোগফল, T4 এর সঙ্গে Tn-3 এর যোগফল। এই যোগগুলো সমান। হ্যাঁ স্যার। কি মজার জিনিস দেখো, T1 is the first term from the beginning, Tn is the first term from the end, T2 is the second term from the beginning, Tn-1 is the second term from the end, T3 is the third term from the beginning, Tn-2 is the third term from the end, T4 is the fourth term from the beginning, Tn-3 is the fourth term from the end। তাহলে কি বলতে পারবো? যে the sum of the terms equidistant from the beginning and end of an AP are equal. The sum, আচ্ছা এটুকু লিখে না তারপর কথাটা বলছি। স্যার উপর থেকে লিখবো T1 + Tn। হ্যাঁ 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 লিখে নাও তারপর বলছি। স্যার হয়ে গেছে। ঠিক আছে দাঁড়াও, তাহলে এবার লেখো therefore the sum of the terms, therefore the sum of the terms equidistant from the beginning and end equidistant from the the sum of the terms equidistant from the beginning and end স্যার হয়ে গেছে। of an AP is equal, are equal, of an AP are equal
স্যার হয়ে গেছে। হয়ে গেল, এই জায়গাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো, if three terms are in AP, if স্যার three, লিখো। হ্যাঁ, if three terms are in AP, those can be assumed as, those can be assumed as, স্যার অ্যাজিউম অ্যাজ। this, দেখো লেখা যাবে এরকম, T1 স্যার ওটা minus D, T1 plus D। ঠিক আছে? স্যার T1 minus D, T1 plus D। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, if five terms are in AP, if five terms are in AP, তুমি পরের লাইনে লিখবে, হ্যাঁ, এখানে আমি একই বোর্ডে লিখছি, তুমি পরের লাইনে লিখবে, if five terms are in AP, those will be, those will be, দেখো তো এরকম লেখা যাবে কিনা? হ্যাঁ স্যার। if seven terms are in AP, if seven terms are in AP, if seven terms are in AP, then we can put them as, then we can put them as this. স্যার ফাইভ টার্মটা একটু মানে আবার একটু লিখে দেবেন। হ্যাঁ, ফাইভ টার্ম হচ্ছে এই যে এইখান থেকে T1 minus 2D, T1 minus D, T1 plus D আর T1 plus 2D। T1 minus twice D, T1 minus D, T1 plus D and T1 plus twice D। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, if nine terms are in AP, if nine terms are in AP, if nine terms are in AP, those can be expressed as, those can be expressed as, those can be expressed as this। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা,
এবার স্যার একটা মজা, মাঝখানে হ্যাঁ বলছি মানে সিক্স সিক্স টার্ম আর এইট টার্ম বা ফোর্থ টার্ম এগুলো হবে না? হবে, ওগুলো তো ইভেন্টটা পরে দেখাই। আচ্ছা। আগে অডটা করে ফেলি, ঠিক আছে? হ্যাঁ স্যার। 1 মিনিট। এবার দেখো মজার জিনিসটা, আমি যদি প্রথম তিনটে টার্ম যেটা লিখেছিলাম, এটাই তো লিখেছিলাম, এই তিনটে তো প্রথম টার্ম, তিনটে টার্ম, হ্যাঁ স্যার। এদের সাম কত হবে গো? স্যার সাম মানে কি আবার উল্টে দেবো? যোগফল, যোগফল, যোগফল। আমি আবার একবার লিখছি পদগুলোকে, দেখো একটু সহজ করে লেখার জন্য। এ, এ প্লাস ডি, আর এটা লিখলাম এ মাইনাস ডি। পাঁচটার বেলা লিখছি এদিকে এ প্লাস টোয়াইস ডি, এদিকে লিখছি এ মাইনাস টোয়াইস ডি। সাতটার বেলা লিখছি এদিকে এ মাইনাস থ্রাইস ডি, আর এদিকে এ প্লাস থ্রাইস ডি। নটার বেলা লিখছি এদিকে এ মাইনাস ফোর ডি, আর এদিকে এ প্লাস ফোর ডি। এবার তাহলে এইভাবে তো চলতে থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। এগুলো অড টার্ম চলছে। এবার তুমি দেখো এই যে প্রথম তিনটে পদ ছিল তার যোগফলটা কত হচ্ছে? স্যার 3A। 3a, রাইট, 3a, কথাটা খেয়াল করবে। আচ্ছা, এবার যে পাঁচটা পদ ছিল সেই পাঁচটা পদের যোগফল কত হচ্ছে? 5A। হ্যাঁ, 5a, বাহ। আচ্ছা, এটাও খেয়াল রাখবে। আচ্ছা, এবার যে সাতটা পদ ছিল সেই সাতটা পদের যোগফল কত হচ্ছে? স্যার 7A। 7a, গুড। এটা আমাদের নোট রাখতে হবে, 7a। আচ্ছা, এইবার লাস্ট ফাইনালি অল দ্য টার্মস, দ্যাট ইজ দ্য 9 টার্মস হেয়ার। এই যে নটা পদ ছিল এই নটা পদের যোগফল কত হচ্ছে? 9A। 9a. Look at here, for every time whenever there is total number of term is 3 or 5 or 7 or 9, every time what is the sum? Sum is the middle term into the number of terms. Sum is the middle term into the number of terms. Sum is the middle term into the number of terms, right? হ্যাঁ স্যার। স্যার বলছি মানে স্টেটমেন্টে একটু লিখে দেবেন। হ্যাঁ বলছি, for odd number of terms in AP, for odd number of terms in AP, for odd number of terms in AP, their sum will be given by, their sum will be given by their sum will be given by স্যার হয়ে গেছে। তারপর? total number of terms into middle term, total number of terms into middle term. ঠিক আছে, হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল। স্যার দাঁড়ান এইটা একটু লিখে নেবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
যা হয়েছে। ঠিক আছে। এবার দেখো, তুমি যেটা বলছিলে ইভেন নাম্বার অফ টার্মস যদি থাকে, তাই তো? ঠিক আছে, ইভেন নাম্বার অফ টার্মস থাকলে কি হবে, তাই তো? হ্যালো, সঙ্গে শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আর তুমি এবার ইভেন নাম্বার অফ টার্মস জানতে চাইছিলে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো, তাকে আমি কিভাবে ধরতে পারি? এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস থ্রাইস ডি, আর এ মাইনাস থ্রাইস ডি। ঠিক আছে, যখন চারটে টার্ম আছে, কারণ এখানে তো দুটো মিডল টার্ম, এখানে তো একজনের রেসপেক্টে লেখা যাবে না, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, যদি ছটা টার্ম থাকতো তাহলে এদিকে লিখতাম এ প্লাস ফাইভ ডি, আর এদিকে হতো এ মাইনাস ফাইভ ডি, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকতো। হ্যাঁ স্যার। বোঝা গেছে? তোমার প্রশ্নটা মিটেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড, মুছে দিচ্ছি। আবার একটা জিনিস শিখি, দেখো, এই যে এসএন, এই এসএনকে আমরা কি লিখেছিলাম? টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস, এইভাবে চলতে চলতে লাস্টে গিয়ে টি এন এই লিখেছিলাম, তাই তো? এটাই তো এসএন, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো, এই এসএনকে আমরা এরকমও লিখতে পারতাম, এই চিহ্ন দিয়ে। এই চিহ্নটাকে কি বলে? সামেশন। সিগমা। সামেশন, হ্যাঁ, ক্যাপিটাল সিগমা, এটাকে বলে সামেশন। সামেশন ওভার আর ইকুয়ালস 1 to n অফ টি সাফিক্স আর। কথাটার মানে কি? এই আর এর মান যখন 1 থেকে n পর্যন্ত স্টেপ ওয়াইজ পরিবর্তিত হবে, তখন এরকম যতগুলো টি আর আসবে তাদের যোগফল হচ্ছে হলো এইটা। বোঝা গেছে? স্যার এটা আরেকবার একটু বললেন? হ্যাঁ, দিস ইজ কল সামেশন ওভার আর ইকুয়ালস 1 to n অফ টি সাফিক্স আর। মানে আর এর মান, এটা হলো স্টার্টিং মান, প্রারম্ভিক মান, আর এটা হলো এন্ড ভ্যালু, মানে অন্তিম মান। আর এর মান এই 1 থেকে n পর্যন্ত পরিবর্তিত হবে স্টেপ বাই স্টেপ, এবং তার জন্য যতগুলো টি আর পাবো তাদের যোগফলটাকেই বলা হয় সামেশন অফ টি আর। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তো এইটাকে আমরা আমাদের সুবিধার জন্য এইভাবেও কখনো লিখতে পারি, যে কি? সামেশন অফ টি এন, where n varies from 1 to n। মানে এই যে জিনিসটা, এটা হলো এই সাফিক্স, এই যে আর, এটা হলো এই সাফিক্স, আর এই যে এন আর এই এন, এরা হচ্ছে হলো এন্ড ভ্যালু, আর এই 1 হচ্ছে হলো স্টার্টিং ভ্যালু। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের তিনটে ফর্মুলা একটু মনে রাখতে হবে। কি? একটা হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস, এইভাবে চলতে চলতে যদি আমরা টি এন পর্যন্ত চলে যাই, মানে এন আর কি, টি এন মানে শুধু এন পর্যন্ত চলে যাই, তাহলে এই যোগফলটাকে আমরা বলবো এন ইন্টু এন প্লাস 1/2। আবার যদি এটা এরকম একটা ফর্মুলা পেতাম, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এইভাবে চলতে চলতে যদি আমরা এন স্কোয়ার পর্যন্ত পাই, সেই রেজাল্টটা হবে এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1
ডিভাইডেড বাই 6 এবং 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এইভাবে চলতে চলতে যদি আমরা n কিউব পর্যন্ত যাই তাহলে রেজাল্টটা হবে n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। দেখো প্রথমটা খুব সহজেই পেয়ে যাচ্ছি, কারণ প্রথমটা একটা এপিতে আছে, দেখো কমন ডিফারেন্স 1, তাহলে ওই রেজাল্ট তো হয়ে যাচ্ছে। কেন? প্রথম টার্ম আর শেষ টার্মের গড়ের সঙ্গে n গুণ, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু দ্বিতীয়গুলো কোনো এপিতে নেই, এখানে কতগুলো এপির এপি হয়ে ঢুকে বসে আছে। তো যাই হোক, এই প্রমাণগুলো আমাদের নেই বলে সরাসরি লিখলাম। আরও এরকম ফর্মুলা আছে, কিন্তু বোর্ডের পরীক্ষার জন্য আমরা এই 3টে ফর্মুলাকেই সরাসরি প্রয়োগ করতে পারবো, বাকিগুলো পারবো না। তাই এই 3টে আমাদের রিকল করতেই হবে, মনে রাখতেই হবে, ঠিক আছে? মানে বলছি কি, মানে বোর্ডের পরীক্ষা যদি এইগুলো মানে সলভ করতে দেয়, বলছি কিভাবে আসবে এগুলো, না, এরকম দেয় বোর্ডের যদি। পরীক্ষা এগুলো প্রয়োগ করতে, এগুলোর প্রয়োগ আছে, ঠিক আছে? বোর্ডের পরীক্ষায় আমাদের এর প্রয়োগটা আছে, বুঝেছো? মানে এগুলো সরাসরি ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? আরও হ্যাঁ হয়, স্যার। মানে 1 4 4 5 আরও হবে, কিন্তু সেগুলো বোর্ডের পরীক্ষায় আর নেই, ঠিক আছে? এবার হ্যাঁ এই যে জিনিসগুলো, এগুলোকে এইভাবেও লেখা যায়। এই যে প্রথমটা, এটাকে আমি এরকম লিখতে পারতাম, সামেশন অফ আর ফর আর ইকুয়ালস 1 টু n। এটাকে লিখতে পারতাম সামেশন অফ আর স্কোয়ার ফর আর ইকুয়ালস 1 টু n। এটাকে লিখতে পারতাম সামেশন অফ আর কিউব ফর আর ইকুয়ালস 1 টু n, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো লিখে নাও, তারপর আমরা আবার পরের জিনিসে যাচ্ছি। স্যার হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে কোন রাইটারের বই আছে? স্যার আর ডি শর্মা রয়েছে, আর আমাদের স্কুলে যেটা ইউজ করে ওটা, সেটা হচ্ছে ছায়া। যে কোনো একটা বই তুমি হাতে নাও, আর সেখান থেকে প্রশ্নগুলো দেখো, দেখে যে প্রশ্ন তোমার মনে হচ্ছে যে একটু করে দিলে তোমার সুবিধা হবে সলভ করতে বা ঘরে প্র্যাকটিস করতে, সেরকম কয়েকটা ডাউট আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? স্যার বলছি পরের দিন কি আমরা মানে ওই জিপিতে চলে যাব? যদি ডাউট না থাকে জিপিতে যাব। আচ্ছা স্যার। তো আগের দিন ক্লাস করোনি কেন? স্যার মানে আমাদের হচ্ছে স্কুলে এক্সট্রা ক্লাস ছিল, তাই ও এক্সট্রা ক্লাস ছিল প্লাস প্র্যাকটিক্যাল ছিল। আচ্ছা আচ্ছা,
কোশ্চেনটা বলবো? হ্যাঁ বলো, কোশ্চেনটা বলো। ইফ দ্য সাম অফ এন টার্ম if the sum of n terms of an AP is 2n square plus 5n, then its nth term is. ঠিক আছে, লেখো। লেট এস সাফিক্স এন, let s suffix n, let s suffix n be the sum of first n terms of the given AP, be the sum of first n terms of the given AP. স্যার ওই এস এন এর পরে ওটা একটু বলুন। Let s suffix n be the sum of first n terms of the given AP. ফার্স্ট টার্ম অফ এপি। Sum of first n terms of the given AP. Of the given AP. স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে therefore Sn equals this, right? স্যার হ্যাঁ। And Sn minus 1 মানে কি, n এর জায়গায় আমি n minus 1 লিখে দেবো, তাই তো? হ্যাঁ স্যার। হয়ে গেল। হ্যাঁ স্যার। Now the nth term equals, now the nth term equals, now the nth term equals, দেখো তো এই রেজাল্টটা nth টার্ম দেয় কিনা। মানে আমি n পর্যন্ত সাম থেকে যদি n মাইনাস ওয়ান সামকে সাবট্রাক্ট করে দিই, তাহলে কি nth টার্ম পড়ে থাকে না? হ্যাঁ স্যার। গুড। তাহলে কি হবে, ইকুয়ালস, পুট করে দিচ্ছি। দেখো তো এটা পেলাম কি না, nth টার্ম। উত্তর মিলেছে, দেখো। ইজ দিস দ্য nth টার্ম? স্যার এক মিনিট, হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা লেখা হলে আমরা পরের প্রশ্নে যাব, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে স্যার, বলছি মানে একটু দাঁড়াবেন, এক্ষুনি আসছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
স্যার মানে কয়েকটা হচ্ছে প্রুফ টাইপের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তুমি বলবে, দাঁড়া এটা মুছে দিই, তারপর তুমি বলবে আমি করছি, কিছু অসুবিধা কিছু নেই। কিছু করলে তখন না, তোকে করতে করতে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। চলো বলো। বি প্লাস সি বাই এ, বি প্লাস সি বাই এ, কমা সি প্লাস এ বাই বি, সি প্লাস এ বাই বি, কমা এ প্লাস বি বাই সি, এ প্লাস বি বাই সি, আর ইন এপি, আর ইন এপি। দেন ফাইন্ড আউট হুম 1 by a comma 1 by b comma 1 by c হুম are in ap। হ্যাঁ, কোনো কন্ডিশন দেওয়া নেই। কন্ডিশন দেওয়া আছে a plus b plus c not equal 0। গুড। দেখো একটা ছোট্ট পয়েন্ট লিখে রাখো। স্যার ইফ, আমি কোশ্চেনটা একটু দাগ নাম্বার দিয়ে একটা ছোট্ট পয়েন্ট লিখি, বলি। হ্যাঁ স্যার। এই পয়েন্টেই আমাদের এই প্রবলেমটা সলভ করতে সাহায্য করবে। কি? ইফ আ কনস্ট্যান্ট, if a constant, if a constant quantity হ্যাঁ স্যার। be, if a constant quantity be added or subtracted, be added or subtracted, be added or subtracted হয়েছে। from each of the terms of an AP, from each of the terms of an AP, from each of the terms of an AP, হয়েছে। then the resultant series will also be in AP. The resultant series will also be in AP. স্যার রেজাল্টেন্ট। হ্যাঁ, resultant series will also be in AP. স্যার হয়েছে। Having the same common difference, having the same common difference, কমা having, ডিফারেন্স। হ্যাঁ, having the same common difference, হচ্ছে। হ্যাঁ। তাহলে দেখো আমি এখানে 1 অ্যাড করতে পারি, কারণ 1 তো একটা কনস্ট্যান্ট, হ্যাঁ তাই স্যার। তো। তাহলে আমি সব কটা টার্মে 1 অ্যাড করছি। তাহলে 1 অ্যাড করলে কি হবে? আমার এই রেজাল্টটা এপিতেই থাকবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এবার কি পেলাম দেখো, 1 অ্যাড করলে আমার প্রথমটায় নিউমারেটারে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয়টাতেও নিউমারেটারে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, তৃতীয়টাতেও নিউমারেটারে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা নোট লিখে রাখো, নোট 2। নোট 2। If a set of terms be in AP, ইফ দা, if a set of terms be in AP, হয়েছে। having common difference D, having common difference D, ডি, then
multiplying or dividing, then multiplying or dividing each of the, then multiplying or dividing each of the terms of that AP, each of the terms of that AP each of the terms of that AP by a non-zero constant, by a non-zero constant স্যার হয়েছে। we get, by a non-zero constant k, by a non-zero constant k, we get the resultant series as an AP also. We get the resultant series as an AP also. স্যার উইথ দে We get the resultant series as an AP also. স্যার আরেকবার একটু বলেন, কেটে কেটে যাচ্ছিল আর কি। With the resultant series as an AP also. রেজাল্ট্যান্ট সি Series. Resultant series as an AP also. Series স্যার হয়েছে। having the common difference as, having the common difference as অ্যাজ dk or d by k, dk or d by k, ডি কে মানে ডি ইন্টু কে। হ্যাঁ d into k or d by k respectively, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, কি দেখলাম যে নন জিরো কোয়ান্টিটি দিয়ে গুণ বা ভাগ করলে এপি থাকে, তাই তো। হ্যাঁ স্যার। তো এখানে এই যে আমার a প্লাস বি প্লাস সি, এটা তো নন জিরো বলে দিয়েছে, হ্যাঁ স্যার। তাহলে আমি এই কোয়ান্টিটি দিয়ে ভাগ ডিভাইড করতে পারি। হ্যাঁ স্যার। তাহলে কি পাবো যে 1/a 1/b 1/c আর ইন এপি হয়ে গেল প্রুফড। পাশে লিখে দেবো সিন্স a প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস জিরো, নন জিরো। হ্যাঁ স্যার। বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার একটু লিখেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার হয়ে গেছে। ঠিক আছে, মুছে দিচ্ছি। বলো, পরের প্রশ্নটা বলো। বলো।
Sir, on square minus 2 square plus 3 square minus 4 square plus 5 square minus 6 square plus dot dot dot. শ্রেণীতে 2n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি দুটো দুটো একসাথে নিচ্ছি, মানে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তারপরেরটা কাকে নেব? 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তারপরেরটা কাকে নেব? 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে কতগুলো ব্র্যাকেট থাকবে বলো তো? স্যার n সংখ্যক। হ্যাঁ, গুড বয়। কেন? 2n ছিল, দুটো দুটো করে নিলাম মানে n হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। এটা কত হচ্ছে? -3, তারপরেরটা -7, তারপরেরটা -11, এইভাবে চলতে চলতে আপ টু n টার্মস হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ফর্মুলা কি? n/2, 2 ইন্টু ফার্স্ট টার্ম, 2 ইন্টু ফার্স্ট টার্ম মানে -3, হ্যাঁ স্যার। তারপর প্লাস n-1 ইন্টু ডি। এখানে কমন ডিফারেন্স কত আছে দেখো তো? স্যার 4 -4, ভালো করে খেয়াল করো। -4। হ্যাঁ, তাহলে মাইনাসটা কমন নিলাম, নিলে এটা n/2, এটা 6, এটা 4n - 4, তাহলে কত পেলাম? -n/2, এটা 4n + 2, তার মানে পেলাম -n/2 ইন্টু 2n + 1। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো উত্তর মিলেছে এটাই কিনা। answer? হ্যাঁ বল। এটাই অ্যান্সার? দেখো, তুমি দেখে নাও অ্যান্সার এটা আছে কিনা। কি এটাই আছে তো? স্যার -1 2n + 1 আছে। মাইনাস, -n ইন্টু 2n + 1। হ্যাঁ তাই তো হবে, কারণ 2টা এখানে কেটে যাচ্ছে, আমাদের লেখাটাই ভুল হয়েছে এটা, মানে এটা হচ্ছে -n ইন্টু 2n + 1, ঠিকই আছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। চলো দেখে নাও। স্যার হয়ে গেছে। ঠিক আছে, পরের প্রশ্নটা বলো। স্যার 51 + 53 + 55 প্লাস ডট 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 প্লাস tn। দাঁড়াও, একবার 51
প্লাস 53 53 প্লাস প্লাস 5 55 প্লাস ওরকম ভাবে tn পর্যন্ত এরকমভাবে tn পর্যন্ত, হ্যাঁ, ইকুয়াল 51 ইকুয়ালস 51 হ্যাঁ, বলেছেন এখানে tn এর মান বের করো। আচ্ছা ঠিক আছে। লেখো, আচ্ছা প্রথমে লেখো হেয়ার হেয়ার Here the first term is t1 term is t1 t1 বলছি 51, ফার্স্ট টার্ম ইজ 51 and the common difference is 2 and the common difference is 2. Right? is 2 Is 2. And the total number of terms is n in the left hand side of the given result. And total number of terms is n in the left hand side of the given result. And total number of terms is n in the left hand side of the given result, right? in the left hand side In the left hand side of the given result, right? ঠিক আছে? হ্যাঁ স্যার Therefore কি পাচ্ছি দেখো 5151 ফর্মুলা কি বলছে n বাই 2 2 ইন্টু 51 প্লাস n মাইনাস 1 ইন্টু 2। আমি যদি এই 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি পাবো n ইন্টু 51 প্লাস n মাইনাস 1 মানে কত পেলাম n ইন্টু n প্লাস 50 মানে সোজা কথায় n স্কোয়ার প্লাস 50n। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে আমরা পাচ্ছি 0 ইকুয়ালস n স্কোয়ার প্লাস 50n মাইনাস 5151। এটাকে যদি আমরা ফ্যাক্টর করি তাহলে লিখতে পারবো n প্লাস দেখো তো এটাকে গুণ করলে এটা পাওয়া যায় কিনা স্যার ওটা হচ্ছে 50-50 আসছে এটা কি পাওয়া যায় এটা গুণ করলে এটা পাওয়া যায় দেখো তো পাওয়া যায় স্যার মানে ওটা আছে 101 ইন্টু 50 গুণ করলে হচ্ছে 50-50 আসছে ও হ্যাঁ এই জায়গাটা একটু ভুল হয়েছে ঠিক আছে দাঁড়াও ঠিক বলেছো এটা 51 হবে দেখো এবার আসছে কিনা দেখো হ্যাঁ স্যার এবার ঠিক আছে ঠিক আছে তাহলে এখান থেকে কি বলতে পারছি
যে n ইকুয়ালস 51, রাইট? হ্যাঁ স্যার। তাহলে tnটা কত হবে? tn কি nth টার্ম, ফর্মুলা কি ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি। এখন n কত বেরিয়েছে? n তো 51 বেরিয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 51 মাইনাস ওয়ান ইন্টু টু, তাহলে কত পেলাম? এটা 51, এটা 100, মানে 151। দেখো বুঝতে পারলে কি না দেখো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। লেখা হলে বলবে, মুছে দেবো। স্যার হয়ে গেছে। কি প্রবলেমগুলো বুঝতে পারা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। সহজ লাগছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চলো আর কোনটা বলবে সেটা বলো। স্যার এখানে কয়েকটা প্রশ্ন আছে। বলছে যে সমান্তর শ্রেণীভুক্ত তিনটি অখণ্ড সংখ্যার যোগফল 15 এবং তাদের গুণফল 80 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। ঠিক আছে, লেখো। Three terms in AP, sorry, since sum of the three terms in AP is 15, since sum of the three terms in AP is 15, since sum of three terms in AP is 15, so the middle term is, so the middle term is, so the middle term is কত হবে? একটু বলো তো, একটু আগে থিওরি করিয়েছি, কত হবে বলো তো? স্যার 15a। 15/3 হবে। 3a তো 3a সমান 15 তো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 15/3 হবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে থিওরিগুলো ভালো করে দেখতে হবে। তাহলে 15/3, আচ্ছা, 3a ইকুয়াল 15 করতে হবে, তাই তো? হ্যাঁ, তো আমি 3a করবো না তো, আমি a ধরিনি। তাহলে আমি ডাইরেক্ট 15কে 3 দিয়ে ডিভাইড করে দেবো। হ্যাঁ হ্যাঁ। তাহলে 15/3 ইকুয়ালস 5 হয়ে গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার লেখো, লেট দ্য কমন ডিফারেন্স বি ডি, লেট দ্য কমন ডিফারেন্স বি ডি, লেট দ্য কমন ডিফারেন্স বি ডি। দেয়ারফোর কি হবে তাদের? স্যার ডিফারেন্স ডি। বি ডি, হ্যাঁ, কমন ডিফারেন্স বি ডি। কমন ডিফারেন্স আমরা ডি ধরছি তখন থেকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর এটা কি বলছে? গুণফল 80 বলেছে, তাই তো? হ্যাঁ। তাহলে কি হচ্ছে দেখো, 5 মাইনাস ডি ইন্টু 5 ইন্টু 5 প্লাস ডি, এইটা সমান 80, হ্যাঁ তাই স্যার। তো? তাহলে 5 দিয়ে ডিভাইড করলে আমি এখানে কি পাচ্ছি? 25 মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল 16, তার মানে ডি স্কোয়ার ইকুয়ালস 9, তার মানে ডি ইকুয়ালস প্লাস মাইনাস 3 হয়েছে। হ্যাঁ স্যার। দেয়ারফোর দ্য numbers are 5 minus 3, 5, 5 plus 3, that is 2, 5, 8, or 5 minus minus 3, 5, আর 5 plus minus 3, that is
8,5,2, তাই তো? স্যার এইটা ঠিক বুঝতে পারলাম না। কেন? ডি তো পজিটিভও এসছে, নেগেটিভও এসছে, তো একবার পজিটিভ ডি নিয়ে করলাম, একবার নেগেটিভ ডি নিয়ে করলাম। হ্যাঁ স্যার, মানে ওই 8, 5, 2 এগুলো কোথা থেকে এলো? এই তো 5 থেকে 3 গেলে তো 2 হবে, তারপর 5 হবে, 5 + 3 মিলে তো 8 হবে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে তাহলে পারছি। তাহলে স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে পরের কোশ্চেনটা বলবে, আমি এটা মুছে দিই আগে। তোমার পরের ক্লাস কটা থেকে আছে? স্যার 45। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা কোশ্চেন বলো। স্যার হ্যাঁ, এক মিনিট। স্যার বলা আছে যে 20 + 28 + 13 + so on। 20 + 28 + 30 + so on। 36, হ্যাঁ, 36, 20 + 28 + 36। ও 30 নয়, 36, তাই তো? আচ্ছা, হ্যাঁ। 36 + so on। আহ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে সমান্তর প্রগতিতে থাকলে প্রথম থেকে কমপক্ষে কতগুলি পদের সমষ্টি হাজারের বেশি হবে? ঠিক আছে, লেখো। Let the required number of terms be n. Let the required number of terms be n. Let the required number of terms be n. bn। n. ঠিক হ্যাঁ আছে? হয়েছে। Here the first term is 20. Here the first term is 20. Here the first term is 20 and the common difference is and the common difference is and the common difference is কত হবে common difference-টা? স্যার স্যার 8। 8, right. Therefore কি পাচ্ছি? n/2 2 into 20 plus n-1 into 8, this is greater than 1000, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি পেলাম? n into 20 plus n-1 into 4, that is greater than 1000, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমরা যদি এবার 4 দিয়ে ডিভাইড করি, তাহলে পাবো n ইন্টু 5 প্লাস n-1, দ্যাট ইজ গ্রেটার দ্যান 250, রাইট? হ্যাঁ স্যার। তাহলে কি পাচ্ছি? n ইন্টু n প্লাস 4, দ্যাট ইজ গ্রেটার দ্যান 250। হ্যাঁ স্যার। তাহলে এখানে কি পেলাম? n স্কোয়ার
প্লাস 4n দ্যাট ইজ গ্রেটার দ্যান 250 হয়েছে। হ্যাঁ স্যার। নাও n equals 14 implies n square plus 4n equals 196 plus 56, তাই তো? স্যার এই লাইনটা একটু বলবেন? Now n equals 14 implies n square plus 4n equals 196 plus 56. স্যার মানে n ইকুয়াল টু 14 কোথা থেকে এলো? ধরে নিলাম এটা একটা ক্যালকুলেশনের ও জন্য, আমার 250 কে টার্গেট করবো তো সেখানে ধরে নিচ্ছি n equals 14 implies n square plus 4n equals this which is greater than 250 হ্যাঁ স্যার। and n equals 13 implies n square plus 4n equals 169 221 less than 250, right? হ্যাঁ স্যার। Therefore here n equals 14, কারণ nটা 14 না হলে তো ক্যালকুলেশন আসবে না, তাই না? হ্যাঁ স্যার। স্যার ওটা একটু বোর্ডে লিখে দেবেন দেয়ার ফোর থেকে। হ্যাঁ মুখে বলছি, তুমি লিখে না, তারপরে মুখে বলে দিচ্ছি। এটা লেখা হলে বলবে আমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার ওই লাইনটা একটু দাঁড়ান, ওখানে লেখা হ্যাঁ হয়নি। ঠিক আছে ঠিক আছে। হয়েছে? স্যার একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা ও আচ্ছা, নেই তো বলে তো, এটা তো স্ক্রিনশট নিয়ে নাও তাহলে লাইফ লাইনটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা তা লাস্ট লাইন, লাস্ট একটা শব্দ লিখে ফেলো, কি দেয়ারফর হেয়ার n is 14, দেয়ারফর হেয়ার n is 14, বোঝা গেল? হ্যাঁ স্যার। ছেড়ে দিই তাহলে আজকে। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এগুলো করে রাখবে হ্যাঁ ঘরে। হ্যাঁ স্যার। যা ডাউট থাকবে পরের দিন জিজ্ঞাসা করে। বাই, ছেড়ে দিলাম। হ্যাঁ স্যার।